আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের আমরা একটি একক কাজ সলভ করব। দেন এখানে শিখন অভিজ্ঞতা আরেকটি কাজ রয়েছে সেটাও সলভ করব। সর্বশেষ উদাহরণটা সলভ করার পর এখানে 3টি অঙ্ক রয়েছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। এটা সলভ করব। শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা সকল ভিডিও পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা আমরা শুরু করে দেই। এখানে কি বলা রয়েছে, এখানে বলা আছে উপরের পদ্ধতিতে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ব্যবহার করে নিচের জমি দুটির আকার বা ক্ষেত্রফলের তুলনা করো। তো এখানে প্রথম একটা জমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ 1.5 মিটার। দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হাফ মিটার। তো চলো আমরা এটি সলভ করে ফেলি। শিক্ষার্থীরা দেখো, সমাধান হিসেবে আমরা লিখে নিয়েছি জমি দুইটির দৈর্ঘ্যের অনুপাত। দৈর্ঘ্যের অনুপাত বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম জমির দৈর্ঘ্য সেটি লেখার পর অনুপাত চিহ্ন দেওয়ার পর দ্বিতীয় জমির দৈর্ঘ্য লিখতে হবে। ঠিক আছে, তাহলে 2:1। এটা আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি, 2/1 লিখতে পারি, কেননা অনুপাত মানেই ভগ্নাংশ। এবার আমরা জমি দুইটির প্রস্থের অনুপাত লিখে নেব। তো দেখো, প্রথম জমির প্রস্থ হচ্ছে 1.5 মিটার, সেটি লেখা হয়েছে, তারপর অনুপাত চিহ্ন দেওয়ার পর দ্বিতীয় জমির প্রস্থটা লেখা হয়েছে। তো এটা আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি। এখন যেহেতু বলছে জমি দুইটির আকার বা ক্ষেত্রফলের তুলনা করো, এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু জমিগুলো আয়তাকার। ঠিক আছে, তাহলে এখন জমি দুইটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাতের গুণফল। তাহলে দৈর্ঘ্যের অনুপাত আমরা এটা পেয়েছি 2/1, তার সাথে গুণ করব হচ্ছে 1.5 ভাগ 0.5। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা উপরে উপরে গুণ করতে পারি। 2 এর সাথে যদি 1.5 গুণ করো তাহলে 3 পাবা তোমরা। তারপর 1 এর সাথে হাফ গুণ করো, ওই হাফ পাবা। তো এখন কি করতে হবে, আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই তো 3/0.5, এই দশমিকটা উঠাইতে হবে। তো উপরে কিন্তু 3 আছে, নিচের দশমিকটা উঠে গেলে দশমিক আর শূন্য চলে যাবে। তো এখানে থাকবে 5। নিচের দশমিক ওঠালে উপরে গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য 1 দিতে হবে। দশমিকের পর যে কয়টা ঘর, 1-এর পর সেই কয়টা শূন্য দিতে হবে। দশমিকের পর একটা ঘর, তাই একটা শূন্য দিলাম। তো 5 দিয়ে এখন 10কে কাটবো, 2 হবে। তারপর এই 3 এর সাথে যদি তুমি এই 2 গুণ করো, 3 দুগুণে 6 পাবা। তো এই হচ্ছে 6, আর নিচে কিন্তু 1 লিখাই যায়, তাহলে 6/1 এটা আমরা লিখতে পারি 6:1। তাহলে এটা হচ্ছে প্রথম জমির আর এটা হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তাহলে অর্থাৎ প্রথম জমিটির আকার বা ক্ষেত্রফল দ্বিতীয় জমির থেকে 6 গুণ বড়। এটা প্রথম জমির আকার আর এটা দ্বিতীয় জমির আকার। প্রথম জমির আকার 6 গুণ আর দ্বিতীয় জমির আকার 1 গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এখানে যে কাজটা রয়েছে সেটা একটু দেখব। দুটি আয়তাকৃতি মাঠের দৈর্ঘ্যের অনুপাত 4:3, প্রস্থের অনুপাত 6:1। মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উপরে যে কাজটা করলাম আমরা সেরকমই। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা সমাধান হিসেবে লিখে নিয়েছি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত। এখানে কিন্তু 4:3 দেওয়া ছিল, তো সেটি লেখা হয়েছে। অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, 4/3 লেখা হলো। তারপর প্রস্থের অনুপাত 6:1 দেওয়া আছে। তো আয়তাকার মাঠের প্রস্থের অনুপাত 6:1, এটাকে আমরা লিখতে পারি 6/1। এখন যেহেতু বলছে মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তো আমরা দুটি অনুপাতের গুণফল যদি করি তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের হয়ে যায়, কেননা আয়তাকার মাঠ, তার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। তো দৈর্ঘ্যের অনুপাত 4:3, এটাকে লেখা হয়েছে 4/3। প্রস্থের অনুপাত 6:1, এটাকে লেখা হয়েছে 6/1। তো আমরা উপরে উপরে গুণ করব, 4 6 24, তারপর হচ্ছে নিচে নিচে গুণ করব, 3 × 3। ঠিক আছে, তাহলে আমরা 3 দিয়ে কাটতে পারি উভয়কেই। 3 × 3, 3 8 24। উপরে থাকলো 8, নিচে থাকলো 1, তো 8/1। তো এটাকে লেখা যায় 8:1।
তাহলে সর্বশেষ আমরা বলতে পারি মাঠ দুইটির ক্ষেত্রফলের অনুপাত 8:1। আশা করি বুঝতে পেরেছো, সহজ অঙ্ক। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে বলছে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। এখানে দেখো দুটো অনুপাত আছে, 2:3 আর একটা অনুপাত 5:7। এই সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত আমরা কিভাবে বের করতে পারি? প্রথম অনুপাতের পূর্ব রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ করে নেব, তারপর অনুপাত চিহ্ন দেব। প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি গুণ করে আমরা এইখানে লিখব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 5×2 = 10, তারপর হচ্ছে 3×7 = 21, 10:21। এবার আর একটা উদাহরণ দেখব। প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করো। তো এখানে 5:7, 4:9, তারপর হচ্ছে 3:2 দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই তিনটি অনুপাতের হচ্ছে পূর্ব রাশি 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, এই সব গুণ করতে হবে। দেখো, অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল 5, 4 আর হচ্ছে 3 গুণ করলে 60 হবে। অনুপাতের উত্তর রাশি, এখানে হচ্ছে উত্তর রাশি 7, তারপর উত্তর রাশি হচ্ছে 9, তারপর উত্তর রাশি হচ্ছে 2। তাহলে দেখো উত্তর রাশিগুলোর গুণফল 7, 9 আর হচ্ছে 2 গুণ করলে পাবা হচ্ছে 126। তো এই 60 আর 126 অনুপাত আকারে লিখলেই হয়ে যাবে। তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত 60:126। তো এটা কেটে কুটে 10:21 কিভাবে করছে আমি দেখাচ্ছি। তো অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, 60/126 লেখা যায়। তাহলে আমরা উপরেও কাটতে পারি 2 দিয়ে, তাহলে 30 হয়। নিচেও কাটতে পারি 2 দিয়ে, তাহলে কত হয়? 63 দোকানে 126। তাহলে আমরা উপরে কাটতে পারি হচ্ছে 3 দিয়ে, 3 10 30, নিচেও কাটতে পারি হচ্ছে 3 দিয়ে, 3 21 63, তাই না? তাহলে হলো 10/21। তাহলে 10/21 মানে হচ্ছে 10:21। তো এটা এইভাবেই আসছে কাটাকাটি করার ফলে। এখন আমাদের এই তিনটা অঙ্ক করতে হবে, 1, 2 আর হচ্ছে 3। 1 নম্বর বলছে 2:3 আর হচ্ছে 3:4:2 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তো এটার আমরা উত্তরটা দেখে নেব। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, অনুপাত দ্বয়ের পূর্ব রাশিগুলোর গুণফল আগে আমাদের বের করতে হবে। প্রথম অনুপাতের পূর্ব রাশি 2, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 3। তাহলে 2 এবং 3 গুণ করব, 3 দুগুণে হচ্ছে 6। এবার উত্তর রাশিগুলোর গুণফল আমরা বের করব। প্রথম অনুপাতের উত্তর রাশি 3, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি হচ্ছে 4। তো 3 আর 4 গুণ করো, 3 4 হবে 12। তাহলে এখানে 6, এখানে হচ্ছে 12। তো নির্ণয় মিশ্র অনুপাত 6:12। উভয়কে আমরা কত দিয়ে কাটতে পারি? 6 দিয়ে কাটতে পারি। 6 × 6, 6 দুগুণে 12। এই হলো 1:2। আশা করি বুঝতে পেরেছো, এগুলো সহজ লাগবে অনেক তোমাদের। এবার 2 নম্বরটা দেখো, বলছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। ক নম্বরটা আমরা দেখি। 3:5, 5:7, 7:9। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, ক নম্বরের সমাধান। অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল, এই তো হচ্ছে 3, তারপর হচ্ছে 5 আর হচ্ছে 7। তিনটা অনুপাতেরই আমরা পূর্ব রাশি গুণ করলাম, 3, 5 আর 7 হলো 105। এখন উত্তর রাশিগুলোর গুণফল বের করব। উত্তর রাশি হচ্ছে 5, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি হচ্ছে 2, তৃতীয় অনুপাতের উত্তর রাশি হচ্ছে 9। তাহলে 5, 7 আর হচ্ছে 9। তাহলে 5, 7 আর 9 এর গুণফল হবে 315। তাহলে নির্ণয় মিশ্র অনুপাত 105:315। তো আমরা অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে 105 দিয়ে ভাগ করতে পারি। 105 দিয়ে এটাকে ভাগ করলে হবে 105 কে 105, 105 দিয়ে 315কে ভাগ করলে হবে 3। তাহলে 1:3, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা খ নম্বরটা দেখব। খ নম্বরটা দেখে নাও শিক্ষার্থীরা, খেয়াল করো। এখানে অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল আমাদের প্রথমে বের করতে হবে। প্রথম অনুপাতের পূর্ব রাশি 5, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 7, তৃতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 9। তো এই সব গুণ করলে আমরা পাবো হচ্ছে 315। এবার উত্তর রাশিগুলোর গুণফল বের করব। উত্তর রাশি হচ্ছে প্রথম অনুপাতের এই যে 3,
দ্বিতীয় অনুপাতের হচ্ছে 5, তৃতীয় অনুপাতের হচ্ছে 7। তাহলে 3, 5 আর 7 গুণ করো, 105 পাবা। তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত এই যে 315 অনুপাত 105, ঠিক আছে। তাহলে উভয়কেই আমরা 105 দিয়ে কাটতে পারি। 105 ওকে 105, 105 দিয়ে 315কে ভাগ করলে হবে 3। তাহলে 3 অনুপাত 1, এখানে 3 অনুপাত 5, সরি 3 অনুপাত 1 উত্তর। এখন আমরা 3 নম্বরটা দেখব। বলছে ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে তুলনা করার সময় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি বিবেচনা করতে হয়। সেটা তো আমরা জানি। ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশন, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। অর্থাৎ আয়তনের মাধ্যমে ত্রিমাত্রিক বস্তুর তুলনা সুবিধাজনক হয়। এবার এখানে চিত্র দেখে আমাদের অঙ্ক করতে হবে। এবার ভেবে দেখো তো, আয়তন নির্ণয় না করেও অন্য কোনো উপায়ে নিচের ছবির আয়তাকৃতি ঘনবস্তু দুটির আয়তনের অনুপাত নির্ণয় করতে পারো কিনা। তো প্রথমে আমরা দৈর্ঘ্যের অনুপাত বের করব, প্রস্থের অনুপাত বের করব, তারপর উচ্চতার অনুপাত বের করব, ঠিক আছে। তাহলে আমরা এটির সলিউশন দেখে নেই। তো সেক্ষেত্রে এখানে খেয়াল করো সমাধান। ঘনবস্তু দুইটির দৈর্ঘ্যের অনুপাত। তো প্রথম ঘনবস্তু যেটা দেখতে পাচ্ছ, এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 1 একক, 2 একক, 3 একক। তাহলে কত হলো? এখানে একটু লিখে নেই, 3 অনুপাত দ্বিতীয় ঘনবস্তুর, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 1 একক, 2 একক। তাহলে 3 অনুপাত 2। দেখো দৈর্ঘ্যের অনুপাত 3 অনুপাত 2। এবার আমরা প্রস্থের অনুপাত বের করব। এই দেখো প্রথম যে ঘনবস্তুটা আছে এটার প্রস্থ হচ্ছে এই যে 1 একক, আর দ্বিতীয় ঘনবস্তুটা, আয়তাকার ঘনবস্তুটা, এটার প্রস্থ হচ্ছে 2 এককে। 1 একক, 2 একক। তাহলে আমরা লিখতে পারি 1 অনুপাত 2, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 1 অনুপাত 2। এবার উচ্চতার অনুপাতটা আমরা বের করব। প্রথম যে আয়তাকার ঘনবস্তুটা আছে এটার উচ্চতা হচ্ছে 1 একক, দ্বিতীয় আয়তাকার ঘনবস্তুটা আছে এটার উচ্চতা হচ্ছে 1 একক, 2 একক, ঠিক আছে। তাহলে 1 অনুপাত 2 এটারও হবে। তাহলে 1 অনুপাত 2 লিখব। এটাই আমরা লিখে নিয়েছি। এবার অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল আমরা বের করব। প্রথম অনুপাতের পূর্ব রাশি এইটা, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এইটা, তৃতীয় অনুপাতের পূর্ব রাশি এইটা। 3, 1, 1 গুণ করলে 3 পাবো। এবার উত্তর রাশিগুলোর গুণফল বের করব। উত্তর রাশি হচ্ছে 2, 2, 2। 3টা 2 গুণ করলে পাবা হচ্ছে 8। তাহলে মিশ্র অনুপাত আমাদের দাঁড়াবে 3 অনুপাত 8, ঠিক আছে। পূর্ব রাশিগুলোর গুণফল 3, উত্তর রাশিগুলোর গুণফল 8। এই হচ্ছে 3 অনুপাত 8 মিশ্র অনুপাত। তাহলে আয়তাকার ঘনবস্তু দুইটির আয়তনের অনুপাত দাঁড়ালো 3 অনুপাত 8। তাহলে আমরা ঘনবস্তু দুইটির আয়তনের অনুপাত নির্ণয় করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে অনুপাত ও শতকরা এই টপিক থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।